সিঁড়ির ল্যান্ডিংয়ের ভিতর কোনোভাবেই কলাম থাকা যাবে না। প্রয়োজনে রুম একটু ছোট বানাবেন, তাও সিঁড়ির জায়গা ক্লিয়ার রাখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে বাড়ির সিঁড়ি সম্পর্কে আলোচনা করব। এটা 3 তলা ফাউন্ডেশনের একটি বাড়ির 2 তলা সিঁড়ির কাজ চলছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, সিঁড়ির কলামের রড দেওয়া হয়েছে 10 মিলি। ভাবা যায়? তাও আবার 4 পিস। এই দেখেন 10 মিলি রড। 3 তলা ফাউন্ডেশনের বাড়ির সিঁড়ির রড দিতে হবে 16 মিলি, তাও 6 পিস দিতে হবে। কমপক্ষে 12 মিলি তো দিতেই হবে, তাও 6 পিস দিতে হবে। এজন্য একটি বাড়ি নির্মাণ করার পূর্বে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি নির্মাণ কাজ শুরু করা উচিত। কমপক্ষে কিছু টাকা দিয়ে একটি ড্রয়িং করবেন, তাহলে এই ভুল হবে না। এবার চলুন নিচতলায় সিঁড়ির কি অবস্থা দেখে আসি। একটি বাড়ি নির্মাণ করার সময় সবচেয়ে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হলো সিঁড়ি। এই সিঁড়ি করাতে যদি আপনার ভুল হয় তাহলে আপনি সারা জীবন ভুগবেন। এই সিঁড়িটা খেয়াল করেন, সিঁড়ির চওড়া আছে 7 ফিট। তাহলে 2 ভাগ করলে থাকে 3 ফিট 6 ইঞ্চি করে। কিন্তু 2 ভাগের মাঝখানে 3-4 ইঞ্চি ফাঁকা রাখতে হয়, ঠিক এই জায়গায়, যাতে সিঁড়ির উপর থেকে নিচে দেখা যায়। তাহলে থাকে এক সাইডে 3 ফিটের মতো। এখন কথা হলো, আপনাকে তো সিঁড়ির সাইডে রেলিং দিতে হবে। রেলিং দিলে আবার 3-4 ইঞ্চি জায়গা আরও কমে যাবে, তাহলে এক সাইডে 3 ফিটের মতন থাকে। এবার দেখেন সিঁড়ির ল্যান্ডিংয়ের ভেতর 2 সাইডে 2টা কলাম আছে। এমনিতেই সিঁড়ির এক সাইডে জায়গা 3 ফিটও নাই, আবার কলামের 8 ইঞ্চি বাদ দেন, তাহলে জায়গা থাকে 2 ফিটের মতো। এখন কথা হলো, যেহেতু এটা 3 তলা ফাউন্ডেশনের বাড়ি, স্বাভাবিকভাবেই ট্রাফিক জ্যাম বেশি হবে। 2জন লোক একসাথে ক্রস করতে পারবেন না, আবার মালামাল ওঠানামা করাতেও পারবেন না ইজিলি। আবার ল্যান্ডিংয়ের ভিতর পিলার থাকলে আপনি নামলে বা উঠতে গেলে ঘাই খেতে পারেন। সিঁড়ির ল্যান্ডিংয়ের ভিতর কোনোভাবেই কলাম থাকা যাবে না। প্রয়োজনে রুম একটু ছোট বানাবেন, তাও সিঁড়ির জায়গা ক্লিয়ার রাখবেন। আবার দেখেন এই সাইডে একটা ভীম আছে। সিঁড়ির সাইডে এভাবে ভীম থাকা যাবে না। সিঁড়ির সাইডে ভীম থাকলে আপনি উঠতে গেলে খেয়াল না থাকলে আঘাত পেতে পারেন। সিঁড়ি বানাবেন ঠিক এইভাবে। ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।